এখানে যতগুলো মানুষ বসে আছে এর চাইতে দ্বিগুণ মানুষ দোকান পাটে শুয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে। কথা বল না কেন? ওরা দেখেছে এখানে জিহাদ আর তার বাবা মিলে, তার চাচারা মিলে জান্নাতের বাগানটাকে সাজিয়েছিল। কত কষ্ট করে, কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে সাজিয়েছে। কিন্তু ওরা দেখার পরে না দেখার ভান করে ওরা ওর মাকে ঠিকই বলেছে, মা মাহফিলে যাব। কই যাবি? কয় ওই জায়গায়। কে আসবে? কয় মেজবা হুজুর। মা মনে মনে চিন্তা করলো, বেটা মাহফিলে যাবে, কয় টাকা লাগবে বল? কয় 50। মা খুশি হয়ে 100 দিয়েছে। বাবার কাছে গিয়েছে, বাবা টাকা লাগবে, কোথায় যাবি? মাহফিলে, মেজবা হুজুর আসবে নওগাঁ থেকে। বাবা বলে, যা 100 দিলাম। 200টা টাকা নিয়ে ছেলে মাহফিলে ঠিকই এসেছে, কিন্তু ওর কপালটা পোড়া। ও দেখার পরে না দেখার ভান করে বিউটির সাথে ফুসকা খাচ্ছে। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি তো জানি, কারণ যুবকদের কোন বডি লাগবে সেটা আমি জানি। তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, আকল দিয়েছিলাম ভালো কাজের জন্য, কিন্তু তোমরা নিজেদেরকে অন্ধ বানিয়ে ফেলেছো। এর 1 নম্বর কারণ, তোমরা দেখার পর না দেখার ভান করে চলে যাও। কথা সত্য। আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক এখানে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ অন্ধ করে তুলব। এর 1 নম্বর কারণ হলো, যাদের এখানে মনে হয় চোখ নেই নাকি? এখানে অন্ধ বলতে কাকে বসিয়েছে বলেন তো দেখি, যাদের চোখ নেই? আল্লাহ পাক বলেন, যাদেরকে চোখ দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, ধৈর্য দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, কিন্তু বান্দা এটা পাওয়ার পরে বান্দা কাছে লাগাইনি। দেখেন, এই এলাকাতে মানুষের অভাব নেই। এজন্য আমার যুবক ভাইদেরকে, যুবতী মনদেরকে বলতে চাই, যতদিন পর্যন্ত বেঁচে আছেন ভাই, সম্মানের পাত্র হয়ে যদি বেঁচে না থাকতে পারেন, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে অন্ধ করে তুলবে। আল্লাহ পাক বলবে, বান্দা কেন দেখার পরে না দেখার ভান করেছিলি? বান্দা সেদিন জাহান্নামে চলে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমরা তো সুস্থ ছিলাম, চোখ ছিল, জ্ঞান ছিল, সব ঠিক আছিল, আজকে কেন সব কিছু উল্টা পাল্টা হয়ে গেল? আল্লাহ পাক বলবে, বান্দা তোমাদেরকে আমি দেখতেছি, কিন্তু না দেখার ভান করে তোমাদেরকে জাহান্নামে ফেলে দিচ্ছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেদিন কিন্তু দেখবেন যে আমার বান্দা জাহান্নামে যাচ্ছে, করার কিছু নেই। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও। আজকে কোনো পরিচয় নেই, আজকে কোনো চিনার কায়দা নেই, কারণ দুনিয়াতে সময় দিয়েছিলাম। কি কথা বল না কেন? এজন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় গোপালগঞ্জবাসী, বলেন তো দেখি, বাবা আদমকে কিন্তু একটা নিয়ামত দিয়েছিলেন, যে নিয়ামতটা দুনিয়ার কোন ডক্টরকে, বিজ্ঞানকে দেখার মতো শক্তি দেন? বলেন বলেন। সে নিয়ামতটার নাম হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রূহ নামক নিয়ামতটা আমি আল্লাহ যাকে দিয়েছি সেই বান্দাই দুনিয়াতে এসেছে, আর যাকে দেই নাই ওই বান্দাকে, এমন সন্তানকে মায়ের পেটে আমি আল্লাহ মৃত্যু ঘোষণা দিয়েছি। বলেন তো দেখি, এমন ঘটনা ঘটে কি ঘটে না? বাবা আদমকে যখন আল্লাহ পাক যখন রূহ নামক নিয়ামতটা উপহার দিলেন, দান করলেন, বাবা আদম সঙ্গে সঙ্গে ওঠার পরে জবান থেকে পড়েছিলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আল্লাহ করলো কি? আমরা বলেছিলাম দরকার নেই, কিন্তু দেখি উল্টো। যদি ওদের বাবা যদি এত সুন্দর করে যদি শুকর আদায় করতে পারে,
দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে যদি শুকর নামক নিয়ামতটা যদি ভুলে না যেতে পারে, না জানিয়ে আদমের সন্তান যারা হবে তারা কতই না ভাগ্যবান হবে, আর তারা কতই না আমলিয়াত হবে। বলেন তো দেখি, এখন আমরা যারা আছি, আমরা আমল বেশি করি না গুনাহ বেশি করি? বলেন বলেন। গুনাহ। কিন্তু আমরা আদমের সন্তান বলে দাবি করি, স্বীকৃতি দেই, কিন্তু আমাদের বাস্তব পারিবারিক জীবনে গুনার অভাব নেই। একথা বল না কেন?